Hey guys, welcome to my channel. যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাস্ট আমি গত পর্বে দেখাইছিলাম যে কিভাবে আপনার appodeal থেকে appodeal ভার্সেস admob মানে appodeal and admob এর সাথে লিংকিং করবেন বাট আপনার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে সিনক্রোনাইজ করবেন। তো গত পর্বে এতটুকু ছিল। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাপস ক্রিয়েট করবেন। কারণ দেখা গেছে যে আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যদি অ্যাপসটা ক্রিয়েট করি তাহলে আমাদের সরাসরি appodeal-এর অ্যাডগুলো নেওয়া যেতেছে। সো আমরা তো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অনেকে কোডিং করে অ্যাপস ক্রিয়েট করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের জন্য বাইপাস একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট ইউজ করতে হবে appodeal-এর অ্যাডগুলো নেওয়ার জন্য। ওই ক্ষেত্রে appodeal এই থার্ড পার্টি একটা ওয়েবসাইট ইউজ করবেন, যেটা হলো যদি আপনি Thunkable and Appy Builder ইউজ করেন। Appy Builder and Thunkable দিয়ে যদি আপনি অ্যাপসটা ক্রিয়েট করেন তাহলে আপনার ওই থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতে হবে, যার মাধ্যমে আপনি appodeal থেকে অ্যাডগুলো নেবেন। কারণ দেখা গেছে সরাসরি ওরা appodeal অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া অন্যথায় অন্য কোনো ক্রিয়েট করলে ওইখানে অ্যাডগুলো দিয়ে থাকে না। সেজন্য আমরা যারা এই অ্যান্ড্রয়েড স্টুডিও পারি না তাদের জন্য আজকে এটা অ্যান্ড্রয়েড স্টুডিও পারি তারা সহজেই সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। appodeal অ্যাডগুলো নিতে পারবেন। যারা নাকি অ্যান্ড্রয়েড স্টুডিও পারি না তারাই এই পন্থাটা ইউজ করবেন, মানে এই পদ্ধতিটা ইউজ করবেন। সো আর কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক। আমি গত পর্বে এতটুকু পর্যন্ত রাখছিলাম যে এই যে আমার অ্যাপসটাকে সিনক্রোনাইজ করছিলাম। জাস্ট আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপস ক্রিয়েট করবেন। সো এই অ্যাপসটা ক্রিয়েট করতে গেলে ফার্স্ট অফ অল আপনার যেতে হবে enhance.co এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি appodeal থেকে অ্যাডগুলো নিতে পারবেন। সো তো এটার মধ্যে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই। সো প্রথমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে enhance my app now ক্লিক করতে হবে। তারপরে এখানে বলবে একটা ইমেল দিতে, তারপর এখানে বলবে যে একটা পাসওয়ার্ড দিতে, তারপর এখানে ইএস দিয়ে দিবেন। ইএস দিয়ে তারপর এখানে বলবো যে ওরা আপনি ওদের লিঙ্কটা কোথা থেকে পাইছেন। এখানে আপনি ফেসবুক, টুইটার মানে ইউটিউব যেটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি আমি ফেসবুকটা দিয়ে তারপর এখানে সাইন আপে ক্লিক করার পর আপনার এরকম একটা সাইন আপে ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে চলে আসবে। তখন আপনি কী করবেন, তখন আপনি ইন্টারশিয়াল অ্যাড, রিওয়ার্ড অ্যাড, তারপর এগুলো সবগুলোর মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে অনলি নেটিভ অ্যাডটা বাকি রাখবেন, কারণ নেটিভ অ্যাডটা আপনার Thunkable অ্যান্ড Appy Builder ওরা নিয়ে থাকে না। সেই জন্য আপনার এইগুলাই চুজ করতে হবে, এটা বাদ দিতে হবে। তারপর এখানে কি করতে হবে, আপনার এখানে দেখেন অ্যাপ ইন বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ ইন বাটনে ক্লিক করার পরে ওরা এখানে একটা অ্যাপ দিবে আপনাকে, এআই ফাইল। জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য ওদের এআই ফাইলটি আমি ইউজ করব। সো এই এআই ফাইলটা যদি আপনি বলেন যে এই অ্যাপসটাই আপনি প্লে স্টোরে আপলোড করবেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। কারণ 100% সাসপেন্ড হবে, কারণ ভালো মানের একটা অ্যাপস বানিয়ে তারপর আপনাদের প্লে স্টোরে আপলোড করতে হবে, তাহলে সেটা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনি যদি নর্মাল একটা অ্যাপস ক্রিয়েট করেন তাহলে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর এই অ্যাপসটা অন্তত ইউজ করবেন না। এই অ্যাপসটা আপনার এখানে ডাউনলোড, ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হবে। আমার অ্যাপসটা এখন ডাউনলোড হবে। সো এই অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে। এই যে এখানে ক্লিক করার পরে ওরা বলবে যে অ্যাপসটা ডাউনলোড করতে। সো আপনি অ্যাপসটা ডাউনলোড করে দেবেন, কিন্তু আমার এই অ্যাপসটা ডাউনলোড করা আছে। করা থাকার পরে এটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তারপর এই অ্যাপসটার মধ্যে আপনারা কী কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি। অ্যাপসটা ডাউনলোড করে ওদের এআই ফাইলটা ডাউনলোড করে আপনার Thunkable-এর মধ্যে এই অ্যাপসটা মানে এআই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করে আপনার কী চেঞ্জ করতে হবে এখানে দেখেন ওদের লোগোটা আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি এখন চেঞ্জ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডেমোটাই। আর এখানে আমি যেখানে একটা কাজ করছিলাম, যে কাজটা হলো appodeal-এর মধ্যে এই যে MS140 আমার অ্যাপসের নামটা দিয়েছিলাম, এই যে বান্ডেল আইডি বানাইছিলাম। দেন এই নামে আমাদের অ্যাপসটা ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি অ্যাপসটা ক্রিয়েট করবো এই নামে, এই মানে নামটা চেঞ্জ করে দেবো অন্তত। জাস্ট নামটা চেঞ্জ করে দেওয়ার জন্য কী করতে হবে, আমাদের অ্যাপ নেম MS140 দিলাম। তারপরে এখান থেকে আপনারা এই অ্যাপসটা এক্সপোর্ট করে সেভ মাই কম্পিউটারে ক্লিক করবেন। তারপরে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার ডাউনলোড করে তারপর কী করতে হবে সেটা দেখাচ্ছি। ডাউনলোড করে তখন আপনি আবার ইনহ্যান্সে চলে যাবেন। ইনহ্যান্সে চলে যায় তারপর এখানে সিলেক্ট টু ফাইলে ক্লিক করবেন। এই যে দেখতেছেন আমার যে অ্যাপসটা ছিল MS140, এই অ্যাপসটা আমি ওপেন করে এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে এই 2.62 MB এটা লোড নিচে আপলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। জাস্ট আমরা ওয়েট করি। এই আপলোড কমপ্লিট। এখন যা করতে হবে এই অ্যাপসটাকে আমাদের ইনহ্যান্স করতে হবে এখানে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলবে যে অনেকগুলো মার্কেট প্লেস চলে আসলো। এখানে দেখেন ফেসবুক, তারপর অ্যামাজন, তারপর অ্যাডমোব, তারপর
অনেক অ্যাপোডিল, আমরা যেহেতু অ্যাপোডিল থেকে অ্যাডগুলো নেব সেই জন্য অ্যাপোডিলে ক্লিক করব। অ্যাপোডিলে ক্লিক করার পরে এখানে বলতেছে যে অ্যাপ কিটা, এই যে আমাদের অ্যাপ কি দিয়েছিল একটা, এই অ্যাপ কিটা আমাদের নিতে হবে, এই অ্যাপ কিটা নিতে হবে। তারপর এই অ্যাপ কিটা দিয়ে ওখানে সাবমিট করতে হবে। তারপর এখানে ইনেবল ভিডিও ইন্টারশিয়াল অ্যাড, তারপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনি আপনার ব্যানারটা কোথায় রাখবেন, টপ না বটমে, আমি বটমে রেখে দিচ্ছি। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সিলেক্ট সার্টিফিকেট ফ্রম ইউর সিকিউর স্টোর, মানে এখানে একটা বলতেছে যে এই সার্টিফিকেট দেওয়ার জন্য। সো এখানে একটা সার্টিফিকেট দিতে হবে আপনাদের। সার্টিফিকেটটা হলো যে আপনার যখন অ্যাপসটা ক্রিয়েট করছেন তখন এখানে আপনাদের যে এই যে এক্সপোর্ট কি স্টোরটা এখানে দিতে হবে। কি স্টোরটা দিয়ে তারপর এখানে সাবমিট করে দেবো। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে হয়ে যাবে ইনহ্যান্স। এই যে আমাদের অ্যাপসটা ইনহ্যান্স হচ্ছে, মানে এখানে লোড নিচে কমপ্লিট হয়ে তারপর এখানে ওরা এখানে থেকে অপশন দিয়ে দেবে যে আপনারা চাইলে এখান থেকে প্লে স্টোরে আপলোড করতে পারবেন। সো তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। এই তো আমাদের অ্যাপসটা ইনহ্যান্সিং হচ্ছে, সো তার জন্য আমাদের এখানে হয়তো 2-3 মিনিট ওয়েট করতে হতে পারে। এই যে দেখতেছেন আমাদের অ্যাপসটা ইনহ্যান্স কমপ্লিট। সো এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোডও করতে পারেন, আবার যদি চান তাহলে অ্যানাদার অ্যাপ স্টোরে আপলোড করতে পারেন বা গুগল প্লে স্টোরে আপলোড করতে পারেন। সো আমি এখানে একটা কথা বলতেছি, যেটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা কথা, যে আর অবশ্যই আপনাদের যে কোনো একটা অ্যাপ স্টোরে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আপনার এই অ্যাপসটা কাজে দিবে। আর যদি না হয়, যদি আপনারা চান যে সেলফ ক্লিক করতেন, তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আর 2000 অ্যাড আসবে, তারপর আর কোনো অ্যাড আসবে না। তাহলে হয়তো বা দেখা গেছে আপনার কিছু পরিমাণ আর্নিং হচ্ছে, সেই আর্নিংটা তুলতে পারবেন না। আর অবশ্যই তার জন্য আপনার প্লে স্টোরে বা অ্যামাজনের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ওইখানে আপনার অ্যাপসটা থাকতে হবে, তাহলেই আপনি ওইখান থেকে আর্নিং করতে পারেন। সো এখানে চাইলে আপনি সরাসরি প্লে স্টোরে আপলোড করতে পারেন, আবার অ্যাপসটা ডাউনলোড করে রাখতেছি এতটুকুই। তারপর আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা যে পেমেন্ট মেথডটা আছে ওইটা অ্যাড করবেন। সো অ্যাপোডিলের সাথে সরাসরি একটা পেমেন্ট মেথড আছে, এই যে প্লিজ সাবমিট ইউর পেমেন্ট ইনফরমেশনটা এই সেট আপ করতে, সাবমিট করতে। সো এটাকে কীভাবে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো হেল্প লাগে অ্যাপোডিল সম্বন্ধে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো যাওয়ার আগে আবার একটা কথা হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।